নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বোস। আপনারা দেখছেন বোস ক্রিয়েশন। আজ থেকে আমি ইউটিউবে একটা নতুন ড্রয়িংয়ের সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে আমি ড্রয়িং করব প্রত্যেকটা অ্যালফাবেট। যেমন ইংলিশের যে অ্যালফাবেটগুলো রয়েছে ABCD করে, সেরকম আমি প্রত্যেকটা অ্যালফাবেট এক একটা ড্রয়িং ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যালফাবেট A থেকে। আর যে ড্রয়িংটা আমি করব সেটা হচ্ছে ক্যানভাস রোল পেপারের উপরে। ক্যানভাস রোল পেপার না, ক্যানভাস রোলের উপরে করব, কারণ ওটাতে মাস্কিং টেপ ভালোভাবে ব্যবহার করা যাবে। আর আমি যে অ্যালফাবেটের ড্রয়িংটা করব তাতে মাস্কিং টেপের ব্যবহার হবে, তার জন্য আমি ক্যানভাস রোল ব্যবহার করব। তো বেশি সময় নষ্ট না করে চলুন ড্রয়িংটা করা যাক, আর আপনারাও কিছু নতুন শিখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেটআপ, যেখানে আমি ড্রয়িং করব। দুটো সফট বক্স আছে দুদিকে, দেখতে পাচ্ছেন এদিকে একটা, আর এই যে এখানে একটা সফট বক্স। এই দুটো আমি হাতে বানিয়েছি ডিআই করে, যেটার ভিডিও আমার ইউটিউবে অলরেডি ছাড়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই হচ্ছে আমার ওভারহেড মাউন্ট, যেটাতে আমি আমার ফোনটাকে ক্লিপ করব এবং উপর থেকে ড্রয়িংয়ের শটটা নেব। তাহলে চলুন আমরা ড্রয়িংটাকে শুরু করি। তো এই ড্রয়িংটা করার জন্য আমাদের লাগবে ক্যানভাস রোল। তো সেই ক্যানভাস রোলটা এখন আমরা বার করে নেব আর সাইজ করে কাটিং করে নেব। তো এখন আমরা ক্যানভাসটা বার করে নিলাম, আর এই দেখুন কাঁচি, যার সাহায্যে আমরা এটাকে সাইজ করে কাট করে নেব। তো দেখুন এই সাইজটা এই সাইজটা হলে আমার একটা অ্যালফাবেট আরামসে এটার উপরে ড্রয়িং করা যাবে। তো দেখুন সাইজ করে কেটে নিয়েছি ক্যানভাসটাকে। এবারে এখানে আমরা অ্যাপ্লাই করব মাস্কিং টেপ। চারদিকে ভালো করে মাস্কিং টেপ চিটিয়ে নেব। তো দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজাইনটা ভালো করে করে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো আপনারাও এই ডিজাইনটা দেখে ভালোভাবে করে নিতে পারেন। আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। তারপরে দেখুন যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো আমরা রবারের সাহায্যে মুছে নেব। এই যে লাইনের বাইরে যে অংশগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ভালো করে রবারের সাহায্যে মুছে নেব। এবারে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে সাইডের যে লাইনগুলো আছে এদিকের আর এদিকের, সেটাকে ভালো করে মাপ করে আমরা এবারে এখানে এই যে মাস্কিং টেপ আছে এটাকে ভালো করে চিটিয়ে নেব। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেব হলুদ কালার এবং পুরো ছবিটাতে ভালো করে হলুদ কালারটা অ্যাপ্লাই করে দেবো। দেখুন দেখতে পাচ্ছেন আমি ভালো করে হলুদ কালারটা এখানে লাগিয়ে নিচ্ছি। তারপরে কি করব, বাইরের দিকে যে ফাঁকা অংশটা আছে ওখানে নেব অরেঞ্জ কালার, এবং অরেঞ্জ কালার দিয়ে ভালো করে ঝেঁকে ঝেঁকে ভর্তি করে নেব, রংটা ভর্তি করে নেব, কোনো জায়গাটা ফাঁকা রাখা যাবে না। দেখুন দেখতে পাচ্ছেন আমি ভালো করে ঝেঁকে ঝেঁকে ভর্তি করে নিচ্ছি সাইডগুলো। তারপরে এইভাবে রং করা হয়ে গেলে আমরা আঙ্গুলের সাহায্যে রংটাকে ভালো করে ঘুষে মিলিয়ে নেব। মাস্কিং টেপ লাগানো আছে তাই কোনো ভয়ের নেই, রং যদি বাইরে বেরিয়েও যায় কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমরা টেপটাকে ভালো করে উঠিয়ে নেব। যে যে সাইডে আমরা টেপটা লাগিয়ে রেখেছিলাম সেই সাইডে সব টেপগুলোকে আমরা উঠিয়ে নেব। তারপর দেখুন ছবিটা কত সুন্দর লাগে দেখতে। মাস্কিং টেপ ইউজ করলে কি হবে, এর যে সাইডগুলো আছে দেখুন কতটা সুন্দর, একদম মানে সুন্দর একটা লাইন হয়েছে, মানে কোনো জায়গায় রংটা না বাইরে বেরিয়েছে না ভেতরে ঢুকেছে, একদম স্মুথ, কত সুন্দর লাগছে দেখুন। ঠিক সেম ভাবে আমরা ছবির বাইরের দিকে টেপ লাগিয়ে নিয়েছি। এবারে যে বাইরের দিকে যে অংশগুলো আছে সেগুলোকে সাইজ করে কেটে নেব। আমি এখানে কাটারের ইউজ করছি।
ভালো করে সাইজ করে কেটে নেব। তো এবারে বাইরের দিকটা রং করার জন্য আমরা প্রথমে নিচ্ছি নীল রং, এবং যেখানে মাস্কিং টেপ ব্যবহার করেছি তার বাইরে ভালোভাবে নীল রংটা লাগিয়ে নিচ্ছি। সাইডগুলো একটু ফাঁকা রেখে বাকি চারদিকটাতে প্রথমে এই নীল রং, মানে হালকা নীল রং যেটা নিয়েছি আর কি, সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে সাইডগুলো যে জায়গাগুলো আছে সেগুলোকে ডিপ করার জন্য এখানে আমি ডিপ নীল রং নিয়েছি। যদি আপনাদের কাছে ডিপ নীল রং না থাকে আপনারা বেগুনি রঙও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ডিপ নীল রং আছে তাই আমি ওইটা নিয়েছি। এবং তারপরে কি করতে হবে, তারপরে ডিপ নীল আর হালকা নীলটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে। তো আমি কীভাবে মিলাচ্ছি দেখুন, গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে রঙটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে রঙটা ভালো করে মিলিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ঘুষে ভালো করে রঙটাকে ব্লেন্ডিং করে নেব, যাতে স্মুথ এফেক্ট আসে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ লাগছে দেখতে। তারপরে আমরা মাস্কিং টেপটা ভালো করে উঠিয়ে নেব, আর তার জন্য আমি এখানে কাটারের ব্যবহার করছি। আপনারাও একটা কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন, কাটার যদি থাকে খুব ভালো হয়। দেখুন আমি এবারে মাস্কিং টেপটা উঠিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখুন দেখতে ডিজাইনটা। এবারে সাইডের যে অংশগুলো আছে সেগুলোকেও আমরা টেপগুলোকে ভালো করে উঠিয়ে নিই, তারপরে দেখি ছবিটা কীরকম লাগে দেখতে। তো দেখুন এখানে আমার চারদিকে টেপ ওঠানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দর হয়েছে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে একটি কমেন্টও অবশ্যই করে দেবেন, তাতে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।